তাদের উপরেই ভিত্তি করে কিন্তু লীগ আবার প্রতিষ্ঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে ইউনূস পতন চাই, এই সরকারের পতন চাই, কত বড় দুঃসাহস তাদের। সবচেয়ে আমাদের বড় ভুল হলো একটা গেজেটে জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ না করা। আমাদের উচিত ছিল আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দোসর শব্দটা উল্লেখ করে আওয়ামী লীগের সাথে সহযোগী যারাই ছিল এই এখনও সম্ভব আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠন হিসেবে যারা কাজ করেছে এটা যদি ওই ইসে উল্লেখ করা থাকে তাহলে এই সহযোগী ছিল এরাও, এদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল, কারণ এরা গত 16 বছর দেশবিরোধী কাজ করেছে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, আমাদের প্রতিদিন নিষিদ্ধ করো মিছিল করা লাগতেছে। আমরা প্রত্যেক দিন কেন নিষিদ্ধ করতে মিছিল করব? এই জুলাই বিপ্লবের সময়ের সবচাইতে বড় গাদ্দার জাতীয় পার্টিও একটা। তারা কিন্তু আপনার যখন এই যে 24-এর ইলেকশন হলো, জনগণ প্রত্যাশা করেছিল যা পাপ করেছে ভালো হয়েছে, 24-এ অন্তত জাতীয় পার্টি থাকবে না ইলেকশনে। ওই দিন যদি জাতীয় পার্টি নির্বাচনে না যাইতো আওয়ামী লীগ নির্বাচন করতে পারতো না। ওই অর্থে ওই ইগল মার্কা টার্কা দিয়ে করতে হয়তো, কিন্তু তাতে অতটা ফলপ্রসূ হতো না। কিন্তু তারা মুনাফিকি করলে 24টা আসন তারা চেয়ে নিলেন, তার মধ্যে 11টা আসনে সম্ভবত তারা জয়যুক্ত হলেন, এবং সেটাও কি প্রত্যেকটা আসনেই আওয়ামী লীগের প্রার্থীকে উড্ড করিয়ে তারপরে তার প্রতিদ্বন্দ্বী হয়েছে মাত্র। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আওয়ামী লীগের অথবা অন্য কোনো একজন সংস্কারপন্থী নেতার সাথে, যিনি ওখানে প্রতিবাদী হিসেবে দাঁড়িয়েছেন। তো এইরকম একটি দল তারা কি থাকতে পারে? এখনও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে ইউনূস পতন চাই, এই সরকারের পতন চাই, কত বড় দুঃসাহস তাদের, কত বড় দুঃসাহস! আমি ভাবতেও পারি না যে তারা এখনও সংবাদ সম্মেলন করে, আর আপনারাও খিলখিলিয়ে তাদের সামনে মাউথ ধরেন। মানে মাউথটা যে তাদের থতমা বাঁচাই কেউ মারে না, এটা আমাকে ভাবিয়ে তুলছে। কারণ সত্যিকার অর্থে তারা তো বাংলাদেশের জন্য এই মুহূর্তের ক্ষতির কারণ, এবং তাদের উপরেই ভিত্তি করে কিন্তু লীগ আবার প্রতিষ্ঠিত হবে। মনে রাখবেন, যারা এই দোসরদেরকে প্রশ্রয় দিবেন, হ্যাঁ এই দলের মধ্যে অনেক ভালো মানুষ থাকতে পারে, আমি তাদের প্রতি কোনো বিষদগার করছি না। আপনাদেরকে অনুরোধ করছি আপনি দল চেঞ্জ করেন, নতুন বাংলাদেশে সংযুক্ত হন, কিংবা আপনি একটু অফ যান। এই জাতীয় পার্টিকে নিয়ে আপনি আওয়ামী লীগের মতো কথা বলছেন, এবং জাতীয় পার্টি আসলে কথা বলছে না, তাকে বলানো হচ্ছে। আপনি যদি জাতীয় পার্টির ইতিহাস জানেন, জাতীয় পার্টিকে তৈরি করানো হয়েছে একটা সময় শুধুমাত্র বাংলাদেশের যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনপ্রিয়তার শীর্ষে বিএনপি ক্ষমতায় চলে আসে, এই বিএনপিকে ভেঙে দেওয়ার জন্য বিএনপির চিন্তার আদলে বিএনপি মনা একটা দল তৈরি করে দিলেন, যারা ধর্মীয় মূল্যবোধে একটু কথা বলবে, যারা স্বাধীনতায় কথা বলবে, কিন্তু তাদের পা বাঁধা ভারতের সাথে। জাতীয় পার্টি ভারত জাস্ট তার লেকটা বেঁধে রেখে বাংলাদেশে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। এ কারণেই দেখবেন জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি পর্যন্ত কোনো দিন আওয়ামী লীগ ছাড়া কারোর সাথে তাদের জোট হয় নাই। মানে যা হয়েছে আওয়ামী লীগ, বিএনপির লগে তাদের কোনো আতাত নাই, সম্পর্ক নাই, খাতিল নাই। অর্থই দাঁড়ালো এই। এবং এখন দেখেন, এখনও যখন তারা রাজনীতি করছে, আন্দোলন করছে, নিশ্চয়ই তাদের সাথে বিএনপির কোনো আতাত হবে না। তো ভবিষ্যতে দেখবেন তারা যদি কোনো কারণে ফিরে আসে, ওই আওয়ামী লীগের নিয়েই ফিরে আসবে। তার মানে 16 বছরও তাদের সাথে ছিল, ভবিষ্যতেও তাদের সাথে ছিল, থাকবে, বিগত দিনেও তাদের সাথে ছিল। এই কারণে এই দলটা আমি মনে করি ভারতের সৃষ্ট একটি পকেট দল, এবং এই দলের সাথে আরও কিছু দল আছে যারা 16 বছর চেটে পুটে খেয়েছে। এদের থেকে দেশবাসীকে সাবধান হওয়া উচিত, সরকারকে সাবধান হওয়া উচিত, এবং এদেরকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত, এবং এখনই করতে হবে।